ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করতে হবে, কারণ এই ভিডিওটা একজন আলেমের মুক্তির জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, সরকার বদলাইছে কিন্তু প্রশাসনের আচরণ বদলায় নাই, যেটা বেশি জরুরি ছিল। হাসিনার আমলে যেমন গুম খুন চলমান ছিল, এখনো চলমান আছে। বাংলাদেশের সুপরিচিত একজন আলেমে দ্বীন, একই সাথে একজন উদ্যোক্তা, যিনি শত শত মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করছেন, তাকে অন্যায়ভাবে তাকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। এই যে ব্রিটিশ প্রশাসন, যেটা ব্রিটিশরা রেখে গেছে, এইটা সেই ব্রিটিশ আমল থেকেই ইসলামপন্থীদেরকে নির্যাতন করতে এটা মজা পায়। এবং এটা কোনো সরকারের আমলেই পরিবর্তন হয় না। হাসিনার আমলে একটু বাড়ে, বাট অন্য সরকারের আমলেও এটা কমে না, এটা মানে থেমে যায় না। এই যে দেখেন, কিছুদিন আগে দেখলাম একজন ছেলে মার্শাল আর্ট শিখছে, সেই জন্য তাকে ধরে নিয়ে যাওয়া হয়েছে তার দাড়ি টুপি থাকার কারণে। এই যে আচরণটা, এই জায়গাটাতে আমাদের মনে হয় কাজ করা দরকার। আমরা যে দলই করি না কেন, কেউ চরমোনাই হইতে পারে, কেউ জামাত ইসলাম হইতে পারে, কেউ রাজনীতি না করতে পারে, আমার মনে হয় আমাদের সবার এই জায়গাগুলোতে বেশি কাজ করা দরকার। বিশেষ করে কওমি আলেমদের, যারা রাজনীতি খুব একটা করেন না, একই সাথে আসিফ আদনান ভাইয়ের যারা সমর্থক আছেন, তাদের প্রতিও আমি দৃষ্টি আকর্ষণ করব। যে হচ্ছে গণতন্ত্র যেটা আমাদের দেশে আছে ভার্সেস যেটা ইউরোপে আছে, ইউরোপিয়ান গণতন্ত্রের প্রতিষ্ঠার আগে কিছু কাজ ছিল। ন্যায়ের শাসন, জুলুমের বিরোধিতা করা, এই কাজগুলো হচ্ছে আজকের পৃথিবীতে চলমান যে গণতন্ত্র বলি সেটার ফাউন্ডেশন। আমাদের দেশে কিন্তু গণতন্ত্র ব্রিটিশদের হাত ধরে চলে গেছে, সেটার আগে যে কাজগুলি হয় সেটা হয় নাই। তা আমি মনে করি এই জায়গাগুলোতে আমাদের সকলের ভয়েস রেজ করা উচিত। এই জায়গাগুলোতে আমাদের দলমত নির্বিশেষে আমাদের মধ্যে একটা বিরোধ আছে, সেটা থাকবে, সেটা থেকে হয়তো আমরা বের হইতে পারবো না, বাট এই ইস্যুগুলিতে আমি মনে করি প্রত্যেক ইসলামিক রাজনৈতিক দল, পাশাপাশি অরাজনৈতিক যে দলগুলি আছে, যেমন হেফাজতে ইসলাম আছে, সবাই, যত রকম আলেমদের সংগঠন আছে, যে কোনো আলেমের বিপদ হইলে আমি মনে করি সমস্ত আলেমদের আগায় আসা উচিত। কিছুদিন আগে আমরা একজন আলেম নিয়ে কথা বলছি, আহ নাইম, যাকে মৌলানা নাইম, যাকে হচ্ছে যে সুরঞ্জিত সেনগুপ্ত হত্যার মিথ্যা মামলায় তাকে ফাঁসির রায় দেওয়া হয়েছে, অন্য সকলকে ছেড়ে দেওয়া হয়েছে। বাট সে আলেম হওয়ার কারণে, তার পক্ষে কথা বলার কেউ না থাকার কারণে কিন্তু তার ব্যাপারে ফাঁসির রায় শোনানো হয়েছে। উনার ব্যাপারে কিন্তু আমরা ভুলে গেছি, আমরা চুপ হয়ে গেছি। একই সাথে বাংলাদেশে আমরা জানি যে বন্যা হইতেছে। এই ব্যাপারে আমি বলবো যে আমাদের এই ব্যাপারে ওলামায়ে কেরাম যারা আছেন, শায়েখ আহমদুল্লাহ আছেন, উনি কাজ করতেছেন। আমাদের জামাত ইসলামের আমির সাহেবকে দেখলাম, উনিও কাজ করতেছেন, মাশাআল্লাহ। সবাই কাজ করতেছে। এই জায়গাগুলোতেও আমরা আমাদের মতো করে সহযোগিতা করার চেষ্টা করি সকলে। পাশাপাশি যে কোনো আপনার পরিচিত, আমার পরিচিত যে কাউকে ধরে নিয়ে গেলে তার পক্ষে আমাদের আওয়াজ রেজ করা উচিত। কিছু কিছু বিচারের বিষয়ে আমাদের কথা চলমান থাকা উচিত। যেমন আমরা জানি আলেপ, আলেপ নামে র্যাবের এক কর্তা একজন ধর্ষক, যিনি সবে কদরে, মানে ২৭-এর দিন রোজা অবস্থায় একজন নারীকে, তার স্বামীকে আটকায় রাখছে, স্বামীকে ছেড়ে দিবে এই কথা বলে একজন দিনদার নারীকে সে ধর্ষণ করছে, এবং এটার কারণে সেই নারী মানসিক ভারসাম্যহীন হয়ে পড়ে, সে আত্মহত্যা করছে বা মারা গেছে, এরকম কিছু। সো এদের কিন্তু বিচার হয় নাই। তো এই জায়গাগুলোতে আমি মনে করি যে আমাদের সবার ভোকাল থাকা উচিত। আর আমাদের যে বিরোধটা আছে, আমি দেখলাম যে এই বিষয়ে আসলে কথা বলে এই বিরোধ মেটানো সম্ভব না। এইজন্য আমি কখনোই ইন্টারেস্টেড ছিলাম না এই বিষয়গুলোতে কথা বলতে। বাট অনেকেই দলিল চায়, অনেকেই বলে যে দলিল দেন, এটা করেন, সেটা করেন। বা বিশেষ করে যখন আমি দেখি যে জামাত ইসলামের অনেক আলেম তারা এই বিষয়গুলোতে সরব থাকে, কওমি আলেমদেরকে টেনে টুনে তারা অপরাধের কাঠগড়ায় দাঁড় করাইতে চায়। এই জিনিসগুলো আসলে সাধারণ মুসলমানদের মধ্যে বিভেদ তৈরি করে। এইজন্য আমি ওনাদের থেকে আশা করব, ওনারাও এই ব্যাপারে চুপ থাকবেন, এবং কওমি আলেমরাও যেই কাজ করতেছে, একজনের কাজে আরেকজন হেল্প করবে। আর মওদুদী সাহেবের বিষয়ে কওমি আলেমরা যে সমালোচনাটা করছে, ওইটার ব্যাপারে জামাত ইসলামের পক্ষ থেকে এরকম বলা উচিত যে আমরা ওই জায়গাটাতে কাজ করতেছি, আমরা ওনার ভুলগুলো থেকে আমরা সঠিকগুলোকে আমরা বাছাই করার চেষ্টা করতেছি। তাইলে আমার মনে হয় যে প্রত্যেকের কাজটাই চলমান থাকবে। প্রত্যেকেই দিনের জন্য অনেক কাজ করতেছে। আল্লাহ সবার দিনের কাজকে কবুল করুক। আমার জন্য আপনারা দোয়া করবেন। আমার আসলে খুব বেশি কথা বলার সুযোগ নাই। যেহেতু কাজ আছে, পরিবার আছে, পড়াশোনা আছে। সবকিছু মিলায় আসলে এই সমস্ত বিষয়ে কথা বলার জন্য সময় ব্যয় করা
কঠিন, সময় বের করা কঠিন। তবে আমার খারাপ লাগে আমি যখন দেখি যে কোনো ধরনের আলেমের সম্মানহানি করা হয়, তখন জিনিসটা আমার কাছে খারাপ লাগে। কারণ হচ্ছে আল্লাহ তাআলা যাদেরকে সম্মান দিছেন, আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ইয়ারফাইল্লাহুল্লাযিনা আমানু মিনকুম ওয়াল্লাযিনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ তাআলা ঈমানদারদেরকে মর্যাদা বৃদ্ধি করছেন, তার মধ্যে যারা আলেম তাদের মর্যাদাকে আরো বাড়াইছেন। তো সেই জায়গায় আল্লাহ একজনের মর্যাদা বাড়ায় দিছেন, সেইখানে আপনি যদি সেই মর্যাদা ধরে টানাটানি করি, এটা আসলে আল্লাহর বিরুদ্ধে এক ধরনের বিদ্রোহ। তো সাধারণ মুসলমানদের, যেকোনো ধরনের মুসলমানদের আমি মনে করি এই জিনিসগুলো থেকে বিরত থাকা উচিত। আর কোন ইসলামিক ব্যক্তির ভুলের আলোচনা করা এটা কিন্তু গীবত না। আহ, ইমাম নববী রহমতুল্লাহ আলাইহি তার যে কিতাব লেখছেন আল আজকার, সেখানে তিনি গীবতের ব্যাপারে অনেক হাদিস আনছেন। সর্বশেষ তিনি একটা মত দিছেন যে কার দোষ বলা জায়েজ, এমন ব্যক্তির দোষ বলা জায়েজ যার কারণে অন্যরা ধোঁকায় পড়তে পারে। সেই ধোঁকাটা দুনিয়াবি ক্ষেত্রে হইতে পারে যে ওই লোকটা ফ্রড, এই লোকটাকে আপনি যদি টাকা ধার দেন সে ফেরত দিবে না, এই লোকের ব্যাপারে দোষ বলা যাবে। একজন লোকের দ্বীনি বিষয়ে কোনো ভুল আছে, সেই ভুলটা আপনিও গ্রহণ করতে পারেন, সেই ব্যাপারে সতর্কতা করা জায়েজ, এই ব্যাপারে সমস্ত আলেমরা একমত। যদি আপনি নির্বিশেষে যে কোনো মানুষের দোষটাকেই গীবত বলেন, তাহলে শেখ হাসিনা যে একজন গণহত্যাকারী খুনি সেটা তো আপনি বলতে পারবেন না, তখনও সেটা গীবতের মধ্যে পড়ে যাবে। সো গীবত কি জিনিস এটাও আমাদের মনে হয় বোঝা উচিত। তো সবাই ভালো থাকবেন আর ভিডিওটা শেয়ার করবেন, কারণ আমরা এই ভিডিওর মাধ্যমে আলেমদের মুক্তি চাই। যে কোনো ইনসাফের পক্ষে আমরা লড়াই চালাই যেতে চাই, এই জন্য ভিডিওটা বেশি করে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।